অনেক শক্ত তোর প্রতিশোধ নেওয়ার। আয়, এখন আমরা দুজন মিলে প্রতিশোধ খেলি। এ মতখোর, তোর এই কানা ভাগিনা নিয়ে এখন কি করবো? হ্যাঁ, ঠিকই বলেছ। কি ঠিক বলছো? হ্যাঁ, যা হয় তোর ভাগিনার চোখ ঠিক করে নিয়ে আয়, নয়তো কোথাও ফেলে দিয়ে আয়। সারা জীবন আমগো ঘরে বোঝা হয়ে থাকবো নয়তো। ওফ, বাপ মা তো মরছে, তোর জ্বালা আমার শেষ হচ্ছে না। ওই যে দেখ হসপিটাল, যা গিয়ে নিজের চোখ ঠিক করে নিয়ে আয়, যা। আমি গেলাম। আর ফেশন ফেশন কিন্তু আসবি না, সাবধান। হ্যাঁ। চিন্তা করো না ছোট্ট বন্ধু, আমি এখন থেকে তোমাকে পালবো। আর ওই দিনের পথে আমি ওই মানুষটার কাছেই থাকতাম। আমারে অনেক যত্নে লালন পালন করি বড় করছিল উনি। বছর খানেক যাওয়ার পর লোকটার একটা হসপিটালে ভর্তি হতে হয়। আমি রোজ রোজ যাই দেখা করি আসতাম, কিন্তু হঠাৎ একদিন আসি দেখি আমার ওই বন্ধুটারে এক দল মশা মিলি টুকরো টুকরো করে মারি ফেলছে। আমি দূর থেকে শুধু দেখেই যাচ্ছিলাম, কিছু করতে পারতেছিলাম না। আমি তোমার মৃত্যুর বদলা নিয়েই ছাড়ব বন্ধু, আমি তোমার মৃত্যুর বদলা নিয়েই ছাড়ব। ধীরে ধীরে আমি নিজের প্রস্তুত করতে থাকি। সবার আগে আমার টার্গেট ওর ছেলে মেয়ে, যারা ওই মশারে সাহায্য করছিল। এরপর হচ্ছে ওর ছোট ভাই, তারপর হচ্ছে ওর মা। ধীরে ধীরে এরম করি আমি ওই মশাতে সব কারি নেব। অনেক শক্ত তোর প্রতিশোধ নেওয়ার। আয়, এখন আমরা দুজন মিলে প্রতিশোধ খেলি। আমি তোকে জানে মেরে ফেলবো মধু চোষার বাচ্চা। তার আগে একবার নিজের বউর একটু দেখিলাম। আমার বউ, আমাকে বাঁচাও প্লিজ। আমার বডিতে যদি একটা আঁচড় লাগে, ওইদিকে তোর বউয়ের শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যাবে। দয়া করে আমার বউটারে ছেড়ে দে।